আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা, আমাদের এই শিক্ষা ব্যবস্থা যে আমরা একটা অন্ধ লোককে চোখের অপারেশন করে সুস্থ করে দিলে সে রাস্তা ভালোমন্দ সব যাচাই করে সে সঠিক পথে চলতে পারবে। ঠিক তেমনই আমরা যে মাদ্রাসায় পড়িয়ে মানুষকে কোরআন আরবি পড়া শেখাবো, বাংলা বিভিন্ন বই ইংলিশ সমস্ত পড়া সে শিখাচ্ছি। এই জন্য শিক্ষা দেব, সে এখান থেকে যে আমরা যে ইসলামের বিষয়টা শিক্ষা দিলাম এটা আবার যাচাই বাছাই করবে। মানে তার কোনো মাযহাব নাই, লা মাযহাব আহলে হাদিস যত প্রকার মাযহাব আছে তার কোনো দল নাই। সে তার টার্গেট হচ্ছে জান্নাত এবং সঠিক ইসলামটা সে গবেষণা করে বের করবে। সে বের করে সঠিক ইসলাম বের করে সেটা আমল করবে। তার আমাদের এখানে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে একজন মানুষ সঠিক শিরিক বিদাতবিহীন ইসলামকে জানবে এবং মানবে, সেটা আমল করবে, বিনিময়ে জান্নাত নেবে। এটা আমাদের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। এই জন্য প্রাণের প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের সন্তানকে যে আমাদের মাদ্রাসায় পড়ালেখা করাচ্ছেন, আমাদের মূল টার্গেট হচ্ছে যে এখান থেকে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে এখানে শিক্ষা শেষ নয়, সে সকল মাযহাব লা মাযহাব আহলে হাদিস যত কিতাবই ধর্মীয় কিতাব আছে সেখান থেকে সেটা যেটা উত্তম, যে আমরা বাজারে কিছু কিনতে গেলে আমরা সবচেয়ে উত্তম জিনিসটা কিনে নেই। আমি 100 তলা বিল্ডিং বানাবো, যদি উত্তম জিনিস না দেই তাহলে ওই বিল্ডিংটা আমার উপরে গিরে পড়বে, আমি মারা যাব। তেমনই আমাদের জান্নাতটা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত এবং 100 তলা একটা দুনিয়ার সমান একটা 100 তলা বাড়ি হবে। তাহলে সেটা যদি আপনার শিরিক আর বিদাত থাকে সেটা তো আপনি জান্নাতের আশা করতে পারেন না। তাহলে দুনিয়াতে যেমনি যাচাই বাছাই করবেন, আমার এখানে কোনো মাযহাব নাই, কোনো দল নাই, মত নাই, কারোর বসে হিংসা নাই। আপনি একটা আলাদা ইসলাম, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামটা খুঁজে বের করবেন। কারণ আমরা কেউ স্বয়ং সম্পন্ন না। আমি যেটুকু দুনিয়ার জমিন থেকে সমস্ত মাযহাব থেকে লা মাযহাব আহলে হাদিস সমস্ত দুনিয়াতে যত ইসলামিক কিতাব আছে সেখান থেকে আমি যাচাই বাছাই করে আমার সামর্থ্য অনুযায়ী আমি সেটা এখানে মাদ্রাসার পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করব। এখানেই শেষ নয়, খানার যে বিষয়টা হালাল হারাম এবং মাকরু 3 প্রকার, এবং জীবিত মৃত অর্ধমৃত যে খানা, যে পাকাদি কীভাবে করতে হয়, কিভাবে কোন কোন খাদ্যের মধ্যে কোন ভিটামিন আছে, কোন রোগ হলে এই খাদ্যটা খাওয়া যাবে না, কি পরিমাণ খাইতে হবে, সম্পূর্ণ আমরা পাকাদি পর্যন্ত শিখিয়ে দেবো আমার মা বোনদেরকে, যে কীভাবে পাকালে যে তাদের স্বাস্থ্যের জন্য উপকার। কারণ খানার ভুলের কারণে আমাদের বাংলাদেশে রোগীর সংখ্যা বাড়ছে 99%। এই জন্য আমরা খানা পাকানোর, কারণ 99% তরি তরকারি কোটা বাছার আগে ধুয়া নিতে হয়, তো কোটা বাছা করার পরে দইতে হয় না। কিন্তু আমরা কি করি, লাউ কাটার পরে 1 ঘন্টা পানিতে ভিজে এই সমস্ত ফল, যাতে ভিটামিনগুলো এমনি নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা খানার কোন বিষয় কোন খানাগুলো আমরা ধৌত খানার আগে কোটা বাছার করার আগে ধুইতে হবে, কোনটা ধোয়ার পরে কোটা বাছার কইরা ধুইতে হবে, এবং কোনটা কাঁচা খাইতে হবে, কোনটা হাফ সিদ্ধ হাফ বয়েল হাফ ভাজি করতে হবে, কোনটা পরিপূর্ণ ভাজি করতে হবে, পরিপূর্ণ রান্না করতে হবে। এগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু প্র্যাকটিক্যালি ভিডিও আকারে অডিও আকারে সমস্তভাবে শিক্ষা দেব সন্তানকে, এবং সন্তানের অভিভাবকদেরকে আমরা শিক্ষা দেব যাতে আমরা সুস্বাস্থ্য চাই এবং কোন সময় লেখাপড়া করলে বেশি মনে রাখবে। কারণ এই ফজরের সময় দুনিয়ার সমস্ত আলেমগণ বলে ফজরের নামাজের শুরু থেকে আগে থেকে এবং যখন নামাজের পরে এই সময়টা খুবই গোল্ডেন টাইম, এটাই খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা মুখস্থি বেশি থাকে। এই জন্য আমাদের সন্তানকে কোন সময় লেখাপড়া কীভাবে লেখাপড়া করতে হবে, ডাক্তারের সাথে পরামর্শ করে স্বাস্থ্যের বিষয়ে পরিপূর্ণ শিক্ষা আমরা দিয়ে একটা আদর্শ সুস্থ সমাজ গড়ানোর জন্য, আমরা দুনিয়া এবং আখিরাতে সফল করার জন্য যত প্রকার কার্যকলাপ আছে আমরা এখানে মাদ্রাসা থেকে আমরা ইনশাল্লাহ চালু করব।